ফের নবান্ন অভিযানে ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 9 আগস্ট আমরা জানি যে অভয়ের মৃত্যুর বর্ষপূর্তি হচ্ছে। গত বছর 2024 সালের 9 আগস্ট এই দিনেই নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয় এবং ডাক্তারি পড়ুয়াকে আর্জি করে। আর ঠিক আর এক মাস পরেই সেই আগস্ট মাস আসতে চলেছে। আর তার ঠিক আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভয়ের মা বাবার সঙ্গে দেখা করলেন এবং নবান্ন অভিযানের ডাক দিলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভয়ের বাবা, তার কাছ থেকে জেনে নেব। দাদা, আপনি বিরোধী দলনেতার সঙ্গে কথা বললেন, বিরোধী দলনেতা ঠিক কী বললেন? আপনার সঙ্গে কথা বলে অভয়ের নবান্ন অভিযানে ডাক দিলেন? না, বিরোধী দলনেতা নবান্ন অভিযানে ডাক দেননি, নবান্ন অভিযানে ডাক দিয়েছি আমরা। কোনো রাজনীতির দলের এটা ডাক নয়, এটা আমাদেরই, আমার মেয়ের ন্যায় বিচারের জন্যে যে রাজ্য সরকার এই ন্যায় বিচার পেতে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের বুঝিয়ে দেওয়া যে তারা অন্যায় করছেন, সেই জন্যই আমরা ন্যায় বিচারের নবান্ন অভিযানে ডাক দিই। আরেকটা বিষয়, এখানে বিরোধী দলনেতা বললেন যে তিনি অরাজনৈতিক একটি ডাক দিচ্ছেন। আপনারা কি অরাজনৈতিক ডাকই দিচ্ছেন? অবশ্যই, যত যে কোনো দল বলবো কথা নয়, মানুষকে ডাকছি আমরা, কোনো দলকে আমরা ডাকছি না, মানুষকে। যারা মানুষ তো প্রথমে, তারপর তো দল, সমস্ত মানুষকে আমরা ডাকছি, তারা আসুন এবং নবান্ন অভিযান সফল করুন। আমরা গতবার যখন নবান্ন অভিযান আমরা দেখেছিলাম, সেখানে কাঁদানে গ্যাস থেকে একের পর এক পুলিশের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া ছিল। এইবারও যদি সেই পদক্ষেপ নেওয়া হয়, আপনারা কি করবেন? আমাদের আন্দোলন শান্তিপূর্ণই থাকবে, আমরা কখনোই অরাজনৈতিকভাবেই করব, অশান্তি আমরা এড়িয়ে চলবো, এটাই আমাদের উদ্দেশ্য থাকবে। তার মধ্যে যদি সরকার পক্ষে যদি অশান্তি তৈরি করার চেষ্টা করে, তাহলে বুঝবো সরকার অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে। ব্যক্তিগতভাবে একটা কথা জিজ্ঞাসা করি, বিরোধী দলনেতা আসলেন, আপনার সঙ্গে কথা বললেন, গেলেন, ঠিক কেমন লাগলো বিরোধী দলনেতার সঙ্গে কথা বলে? উনি বিচার বিভাগেও যে আদালতের যে সমস্যাগুলো আমরা বুঝতে পারি না, সেগুলোই আমাদের বোঝানোর জন্য এবং আমাদের সঙ্গে সেই ধরনের আলোচনা হয়। এর আগেও হয়েছে আপনাদের? হ্যাঁ, হয়, মাঝে মাঝেই হয়, এবং যেগুলো সেটা আমরা যার কাছেই পারি তার সঙ্গে এই সমস্ত বিষয়ে আলোচনা করে একটু প্রিপেয়ার্ড হওয়ার চেষ্টা করি। কারণ আমরা তো এই সমস্ত কোনোদিন কপালে ছিল, আমরা বুঝতে পারিনি, আমাদের ভাগ্যে এখন জুটে গেছে আইন আদালতের মারপ্যাচ। সুতরাং আইন আদালতের মারপ্যাচের জন্যই ওনার সঙ্গে আমরা মেনলি যোগাযোগটা করেছিলাম। আজ কি নবান্ন অভিযান ছাড়া আরও কোনো ব্যক্তিগত কোনো কথা কিছু হয়েছে? না, এটাই না, নবান্ন অভিযান না, আমাদের আদালতের ব্যাপারেই কথাবার্তা হয়। আর বিচার বিভাগে কীভাবে করা উচিত, কী কী পদক্ষেপ নেওয়া উচিত, সেই ব্যাপারেই কথাবার্তা। সিবিআই তদন্তের উপর আপনাদের একটা অসন্তোষ বরাবরই আপনারা দেখিয়েছেন। সেখানে সিবিআই ওপরে তদন্তের ওপরে ওনারও অসন্তোষ আছে এবং উনিও খুশি নন সিবিআইয়ের কাজ। শুভেন্দু অধিকারী? হ্যাঁ, শুভেন্দু অধিকারী সিবিআই তদন্তে খুশি নন? না না, এটা আপনাকে বলেছে? সবসময়ই বলেন। আচ্ছা, আজকেও একই কথা বলেন? হ্যাঁ, সবসময় এটা উনি ক্ষোভ প্রকাশ করেন এবং সেই ব্যাখ্যানে আমাদেরও যে ব্যাখ্যা, উনি সেই ব্যাখ্যাটা মানেন। সেই জন্য আপনি দেখবেন কখনো উনি কোথাও কোনো জায়গায় সিবিআইয়ের আজ পর্যন্ত সুনাম করেন। আপনারা কখনো বলেননি যে, বা আজকে বলেননি যে আপনারা কেন্দ্র সরকারকে বলুন? কেন্দ্র সরকারকে বললে কী হবে? সিবিআই তো স্বশাসিত সংস্থা, গর্বের সঙ্গে জয়েন্ট ডিরেক্টর, 6 জন জয়েন্ট ডিরেক্টর এবং ডিরেক্টর আমার সামনে বসে বলেছেন যে আমরা স্বশাসিত সংস্থা, আমরা কারো নির্দেশ বা উপদেশ মেনে চলি না, আমরা যে তদন্ত সেটা সঠিকভাবে সেই তদন্ত করে আমাদের বলেছেন। আপনারা অপেক্ষা করুন, অবশ্যই ন্যায় বিচার পাবেন। তাহলে 9 আগস্ট? হ্যাঁ, পা মিলাচ্ছে অবশ্যই। আপনারা কখন, সকালে না সেটা জানি না, এখন সেটা পরবর্তীকালে ঠিক করা হবে। যারা এই পরিচালনা করবে তাদের দিয়ে মধ্যে যেখানে সুবিধা হবে সেই দিনে তখনই আমরা যোগ দেবো। আমাদের আজ বাংলার মুখোমুখি অভয়ের বাবা বললেন যে 9 আগস্ট যে নবান্ন অভিযানের ডাক বিরোধী দলনেতার তরফ থেকে দেওয়া হচ্ছে, সেই নবান্ন অভিযানে তিনি অংশ নেবেন। এটি পুরোপুরি একটা অরাজনৈতিক একটি পদক্ষেপ তিনি বললেন। পাশাপাশি এই গোটা তদন্ত প্রক্রিয়া, সিবিআই তদন্ত এবং আইনের যে আইনি প্রক্রিয়া, তার উপরেও কিছুটা অসন্তোষ প্রকাশ করলেন অভয়ের বাবা। ক্যামেরা ডিকির সঙ্গে দীপন সরকার, আজ বাংলা। আপনি দিচ্ছেন এবং কাদের কাদের? আমার মেয়ে একজন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল এবং পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়াশোনা করত। সেই শিক্ষা প্রতিষ্ঠান এবং তার কর্মস্থলে তার এই আজকে নির্মম পরিণতি হয়েছে। সেই যে দায়, পশ্চিমবঙ্গ সরকার কখনোই তার দায় এবং স্বাস্থ্য সচিব কখনো তার দায় ঘাট থেকে নামাতে পারেন না। সেই কারণেই আমরা ঠিক করেছি আগামী 9 আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে 1 বছর হয়ে যাচ্ছে, আমরা ন্যায় বিচার পাইনি এবং আদালতে রাজ্য সরকারের যে ভাবমূর্তি এখনও আছে তারই প্রতিবাদে এবং ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্যে আমরা নবান্ন অভিযানে ডাক দিচ্ছি। সেখানে সমস্ত রকম লোককে আমরা উপস্থিত থাকার জন্যে আহ্বান জানাচ্ছি এবং 14ই আগস্ট যেরকম কোটি কোটি লোক রাস্তায় নেমেছিল রাত দখল করতে,
আমি বলবো এই সমাজকে পরিবর্তন করতে আবার ওই রকমভাবে সবাই যেন রাস্তায় নামেন এবং 14ই আগস্ট রাত দখলের দিনটা আবার যেন পুনরায় পালিত হয় এবং ওইভাবে সবাই সমাজে রাস্তায় এসে সরকারকে বুঝিয়ে দেবেন যে তিনি অন্যায় করছেন। সরকার যদি কোনো অন্যায় করে তাকে বোঝানোর ক্ষমতা কিন্তু মানুষেরই আছে। সুতরাং সেই জন্যই আমি সমস্ত মানুষকে বলছি 9ই আগস্ট নবান্ন অভিযান এবং 14ই আগস্ট রাত দখলের কর্মসূচিতে আপনারা সবাই আসবেন, সবাইকে আহ্বান জানাচ্ছি। এবং সংবাদ মাধ্যম তো অবশ্যই থাকবে, কারণ এই 1 বছর ধরে সংবাদ মাধ্যম যেভাবে আমাদের সঙ্গে আছে, সত্যি সংবাদ মাধ্যমের উপর আমরা কৃতজ্ঞ। আজকে আমরা যে এগিয়ে যাচ্ছি, সাধারণ লোকও আমাদের অনেক পাশে আছে। যতদিন আমরা ন্যায় বিচার না পাই তাদের সবসময় বলবো আমাদের পাশে থাকতে, এবং আমরা যে সমস্ত আন্দোলনে কর্মসূচিতে যোগ দেব তারাও যেন অবশ্যই সবাই মিলে এসে যোগ দেন। তাহলে সরকারকে আমরা বুঝিয়ে দিতে পারবো তুমি বিচার না দিয়ে অন্যায় করছো। অভয়ের ঘটনার রেশ কাটতে না কাটতে 1 বছরের মধ্যে কসবাও কণ্ঠ দেখা গেল। এরকম ঘটনা যদি আমরা সরকারের উপর চাপ না রাখি পরবর্তীকালে ঘটতেই থাকবে, কারণ সরকার তার নিজের জায়গাটা ঠিক রাখছে না, সরকার তার নিজের কাজটা ঠিক মতন করছে না। আজকে একজন মুখ্যমন্ত্রী, আমি আবার বলছি বারবার একটা কথা রিপিট করতে হয় বারবার, একজন মুখ্যমন্ত্রী যখন চেয়ারে বসেন তিনি একজন সরকারি কর্মচারী ছাড়া কিছুই নন, কিন্তু তিনি সমস্ত প্রশাসনিক ক্ষমতাগুলো অপব্যবহার করেন। ভোগ তো করেনই, প্লাস অপব্যবহার করেন। সেই জিনিসটাকে তাকে বুঝিয়ে দিতে হবে। এই আন্দোলনের মাধ্যমে তাকে বুঝিয়ে দেওয়া সম্ভব যে আপনি অন্যায় করছেন এবং অপরাধমূলক কাজ করছেন, এটাকে আপনাকে বন্ধ করতেই হবে। কসবা ল কলেজের যে নির্যাতিতা ছাত্রী, তার পরিবারকেও কি আহ্বান জানাবেন এই আন্দোলন? সব সময় তাদের আমরা বলছি, সব সময় তাদের আমরা পাশে আছি, এবং এই 10 মাসের যে আমাদের অভিজ্ঞতা আইন সংক্রান্ত এবং রাস্তার আন্দোলন সংক্রান্ত যে অভিজ্ঞতা আমাদের রয়েছে আমরা তাদের সঙ্গে ভাগ করে নিতে চাই, তারা যদি চান। এর আগে যখন নবান্ন অভিযান হয়েছে তখন পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয়, পুলিশের কাছে কিরকম আবেদন রাখবেন? যেটা না না না, আমরা পুলিশকে আবেদন করার কি, আমরা তো সরকারের উপর চাপ বাড়ানোর জন্য আন্দোলন করব। সুতরাং আমাদের আন্দোলন থাকবে শান্তিপূর্ণ। সেই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলনে যদি তাদের কোনো সমস্যা তৈরি হয়, নিরস্ত্র এবং শান্তিপূর্ণ, তারপরে যদি তাদের সমস্যা তৈরি হয় সেখানে তো আমাদের কিছু বলার নেই। তার মানে বলতে হবে সরকার চায় না ন্যায় বিচার দিতে, তখন তো আমরা বুঝেই যাব। পুলিশ আপনাদের আপনি কি বাকি রাজনৈতিক যারা আছেন, মানে রাজনৈতিক দল বলে কথা না, আগে মানুষ নেতৃত্ব আছেন, সাধারণ লোকজন আছেন, বিভিন্ন সংগঠন আছেন, তাদের কাছেও কি সবার কাছে আমার পশ্চিমবঙ্গে যত লোক আছেন সবার কাছে আমার আহ্বান, তা সেখানে কোনো রাজনৈতিক দল নেই, কোনো তৃণমূল নেই, কোনো সিপিএম নেই, কোনো বিজেপি নেই, কোনো কিছু নেই। সবাই মানুষ হিসাবে উপস্থিত থাকবেন এবং আন্দোলনকে কঠোর থেকে কঠোর করবেন এবং সরকারকে বুঝিয়ে দেবেন তুমি যদি ন্যায় বিচার না দাও তাহলে সমস্ত মানুষ এইভাবে ঝাঁপাবে। আচ্ছা